আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডক্টর মোহাম্মদ সৈয়দুজ্জামান, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে বিবিএ অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের ব্যাংক ম্যানেজমেন্ট বা ব্যাংক ব্যবস্থাপনা এই কোর্স বা বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। এর বিষয় কোড হচ্ছে 2,42,601। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে সারা পৃথিবী পরিচালিত হচ্ছে ব্যাংক ব্যবস্থাপনার মাধ্যমে। এই কোর্স বা বিষয়টির 14টি অধ্যায় রয়েছে। প্রত্যেকটি অধ্যায় গুরুত্বপূর্ণ। আমি আজকে প্রথম অধ্যায়ের দু একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ব্যাংক ও ব্যাংক ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস, অরিজিন অ্যান্ড হিস্ট্রিক্যাল ইভালুয়েশন অফ ব্যাংক। এটাকে আমি 4টি ভাগে ভাগ করেছি। প্রাগ ঐতিহাসিক যুগের ব্যাংক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম ইন প্রি হিস্টোরিক এজ, অর্থাৎ সভ্যতার শুরু থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ, এই সময়টাকে প্রাগ ঐতিহাসিক যুগের ব্যাংক ব্যবস্থা হিসেবে চিহ্নিত করা হয়। তার পরবর্তী ধাপ হচ্ছে প্রাচীন যুগের ব্যাংক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম ইন অ্যানসিয়েন্ট এজ, 5000 খ্রিস্টপূর্ব থেকে খ্রিস্টপূর্ব 400 অব্দ। মধ্যযুগের ব্যাংক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম ইন মিডিল এজ, খ্রিস্টপূর্ব 400 অব্দ হতে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত। সর্বশেষ আধুনিক যুগের ব্যাংক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম ইন মডার্ন এজ, 1400 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। এই 4টি ভাগে বা ধাপে আমরা ভাগ করেছি। আমাদের কাছে প্রত্যেকটি ধাপ বা ভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখন তোমাদের প্রত্যেকটা ধাপ বা বিষয় নিয়ে আমি আলোচনা করব। ব্যাংক বা ব্যাংক ব্যবসার উৎপত্তির ইতিহাস হাজার বছরের। ব্যাংকের ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে ব্যাংক ব্যবস্থার সৃষ্টি হয়েছে। তবে সর্বপ্রথম কখন, কোথায়, কিভাবে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ঘটেছে এই সম্পর্কে তেমন কোনো কিছু জানা যায়নি। তদুপরি বিভিন্ন লেখক, গবেষক, চিন্তাবিদদের তথ্য থেকে আমরা জানতে পেরেছি যে মুদ্রার আবির্ভাব ও ব্যবহার শুরু হয়েছে তখন থেকেই ব্যাংক ব্যবসার প্রচলন হয়। বিনিময় প্রথার অসুবিধা দূর করার জন্য আবিষ্কৃত হয় মুদ্রা। মুদ্রার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে প্রকৃতপক্ষে ব্যাংক ব্যবসায়ের ধারণা গড়ে উঠেছে। মুদ্রা আবিষ্কার হওয়ার ফলে সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাত্রা ক্রমশই বাড়তে থাকে। এর ফলে সমাজে কারো কারো নিকট অতিরিক্ত মুদ্রা সঞ্চিত হতে থাকে। এই অতিরিক্ত অর্থের নিরাপত্তার জন্য তৎকালীন সমাজে মহাজন, ব্যবসায়ী, স্বর্ণকার ও উপাসনালয়ের পুরোহিতগণের নিকট জনগণ অর্থ জমা রাখত। জনগণ এসব অর্থ তাদের নিকট হতে প্রয়োজনে ঋণ নিত। অর্থ জমা রাখা এবং ঋণ বিতরণ করা বর্তমান ব্যাংক ব্যবসায়ের প্রধানতম কাজ। অতীতে এই মহাজন ব্যবসায়ী স্বর্ণকারকে ব্যাংক ব্যবসায়ী হিসাবে আখ্যায়িত করা হয়। এদের ব্যাংক ব্যবসা সংগঠিত বা প্রাতিষ্ঠানিক রূপ ছিল না। কালের বিবর্তনের সাথে সাথে ব্যাংক ব্যবস্থাপনার অনেক উন্নত হয়েছে এবং অভূতপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। আর অনেক অর্থনীতিবিদ ব্যাংকিং ব্যবসায় প্রথম সূতিকাগার হিসাবে ইতালি ও জার্মানিকে চিহ্নিত করেছেন। ব্যাংক ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস এখন আমি আলোচনা করছি। প্রাগৈতিহাসিক যুগের ব্যাংক ব্যবস্থা। প্রাগৈতিহাসিক যুগের ব্যাংক ব্যবস্থা কেমন ছিল সেটা আমাদের জানা প্রয়োজন। সে সময়ে মুদ্রার ধরন ছিল অন্যরকম। তখন কড়ি, হাঙ্গরের দাঁত, পাথর, সোনা, রূপা ইত্যাদি মুদ্রা হিসেবে প্রচলিত ছিল। তখন মুদ্রার প্রচলন ছিল বলেই বলা হয় যে সে সময় কোনো না কোনোভাবে ব্যাংকিং ব্যবসায়ের অস্তিত্ব ছিল। তারপরে আসি দ্বিতীয় ধাপে, প্রাচীন যুগের ব্যাংক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম ইন অ্যানসিয়েন্ট এজ, 5000 খ্রিস্টপূর্ব থেকে খ্রিস্টপূর্ব 400 অব্দ। এই যুগে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সভ্যতার বেশ উন্নত এবং অনেক ধরনের ব্যাংক ব্যবস্থা ছিল বলে প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন সভ্যতার
মধ্য থেকে ব্যাংক ব্যবস্থার যে অস্তিত্ব ছিল তা আমি নিম্নে আলোচনা করছি। প্রথমে সিন্ধু সভ্যতা, ইন্দুস সিভিলাইজেশন খ্রিস্টপূর্ব 5000 অব্দ। বেবিলনীয় সভ্যতা, বেবিলনিয়াস সিভিলাইজেশন খ্রিস্টপূর্ব 2000 থেকে 600 খ্রিস্টাব্দ। বৈদিক যুগ, বৈদিক এজ খ্রিস্টপূর্ব 2000 হতে খ্রিস্টপূর্ব 1000 অব্দ। রোমান সভ্যতা, রোমান সিভিলাইজেশন খ্রিস্টপূর্ব 1000 অব্দ। চৈনিক সভ্যতা, চাইনিজ সিভিলাইজেশন খ্রিস্টপূর্ব 600 অব্দ। মিশরীয় সভ্যতা, ইজিপ্টিয়ান সিভিলাইজেশন। মেসোপটেমিয়ান সভ্যতা, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন। পারস্য সভ্যতা, পারসিয়ান সিভিলাইজেশন খ্রিস্টপূর্ব 3000 অব্দ। এই মোটামুটি 8টি ভাগ দেখিয়েছি। সিন্ধু সভ্যতা কি, সে সময়ে কি হয়েছিল সেটা আমাদের জানা প্রয়োজন। সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব 5000 অব্দ সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল বর্তমানে পাকিস্তানের সিন্ধু নদের অববাহিকা হরপ্পা ও মহেঞ্জোদারোর প্রত্নতান্ত্রিক নিদর্শনে বিভিন্ন ধরন ও মানের মুদ্রার অস্তিত্ব পাওয়া যায়। এই সময়ে সিন্ধু সভ্যতার সাথে গ্রিক, রোম ও মিশরের বাণিজ্যিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়। মুদ্রার অস্তিত্ব ও বাণিজ্যিক লেনদেন ছিল বলে এ সময় ব্যাংক ব্যবস্থার অস্তিত্ব ছিল, এই কথা বলা যায়। বেবিলনীয় সভ্যতা খ্রিস্টপূর্ব 2000 অব্দ থেকে 600 অব্দ পর্যন্ত ইরাকের বেবিলনে ব্যবসা বাণিজ্যে সহায়ক হিসাবে মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থার অস্তিত্ব পাওয়া গিয়েছিল। ফরাসি লেখক এ সম্পর্কে বলেন, এই সময়ে বেবিলনে ব্যাংকারগণ জনগণের নিকট হতে আমানত গ্রহণ ও জনগণকে ঋণ দান করত। এছাড়া এই সময় উপাসনালয় ব্যাংকিং প্রতিষ্ঠিত হয়েছিল। উপাসনালয়কে কেন্দ্র করে ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। পুরোহিতগণ বা ধর্মযাজকরা ছিলেন সৎ, শ্রদ্ধেয় এবং নিষ্ঠাবান। উপাসনালয়গুলো ছিল জনবহুল এলাকার মধ্যে। উপাসনালয়গুলো ছিল নিরাপত্তাপূর্ণ। উপাসনালয়গুলো দালান ছিল এবং দালানে অসংখ্য কক্ষ থাকত। সেই জন্য সিন্ধু সভ্যতা পরবর্তীতে বেবিলনীয় সভ্যতা অনেক উন্নত লাভ করেছে। বৈদিক যুগ খ্রিস্টপূর্ব 2000 থেকে খ্রিস্টপূর্ব 1000 সাল পর্যন্ত এই সময়কে বৈদিক যুগ বলা হয়। সে সময় ব্যাংক ব্যবস্থার অস্তিত্ব ছিল। হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও ঋষি গ্রন্থে তা পাওয়া যায়। এই সময়ে মহাজনী প্রথা এবং সুদের প্রচলন ছিল। আমানত ও অগ্রিম সম্পর্কে বিভিন্ন রীতি ও নীতির উল্লেখ পাওয়া যায়। রোমান সভ্যতা খ্রিস্টপূর্ব 1000 অব্দ ইতালির রোমে এই সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতার সময়কালে রোমের বিভিন্ন স্থানে, বিশেষ করে 7 পাহাড়ের ল্যাটিন গ্রামগুলিতে ব্যাংক ব্যবসায়ের তথ্য পাওয়া যায়। এই সমস্ত ব্যাংকে যারা ব্যবসায়ী ছিল তাদেরকে আর্জেন্টারি এবং কলেস্টিবয় নামে আখ্যায়িত করা হতো। চেক, ড্রাফট ইত্যাদির ব্যবহার প্রচলন ছিল। এমনকি সেখানে ঋণ সরবরাহের নিমিত্তে লোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। চৈনিক সভ্যতা বা চাইনিজ সভ্যতা খ্রিস্টপূর্ব 600 সালে চীনে শানসি ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল। অনেকেই বলেছে এটি পৃথিবীর প্রথম ব্যাংক হিসাবে ধরে নেওয়া হয়। মুদ্রা, নোট ইস্যু, আমানত সংরক্ষণ, ঋণদানের মতো কাজ করত তারা। মিশরীয় সভ্যতা অর্থনীতিবিদ হান্না বলেছেন, প্রাচীনকালে ফেরাউনের সময় মুদ্রা প্রচলন সহ ব্যাংকের বহু কার্যাবলী সম্পাদিত হয়েছে। ব্যাংক ব্যবসায়ের কার্যপরিধি সুদূর এশিয়া ও ইউরোপ পর্যন্ত ব্যস্ত ছিল এবং ব্যাপ্তি ছিল। মেসোপটেমিয়ান সভ্যতা ইরাকের ইউফ্রেটিস উপত্যকায় যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতাকে মেসোপটেমিয়ান সভ্যতা বলে অভিহিত করা হয়। নমরুদের রাজত্বকাল, এই রাজত্বকালে মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত ছিল। পারস্য সভ্যতা খ্রিস্টপূর্ব 300 অব্দ পারস্য সভ্যতার সময়কালে ব্যাংক একটি লাভজনক ব্যবসা হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এরপরে আমরা আসি মধ্যযুগের ব্যাংক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম ইন মিডল এজ।
মধ্যযুগে ব্যাংক ব্যবস্থারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই যুগে ব্যাংক ব্যবস্থার সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। এই যুগ থেকে ব্যাংক প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এই সময়কাল ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে অর্থ ব্যবসায় তথা ব্যাংক ব্যবসা অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত হয়েছিল। এই যুগে উপাসনালয় ব্যাংকের অস্তিত্ব ছিল। 700 খ্রিস্টাব্দে খোলাফায়ে রাশিদিন এই আমলে বাইতুল মাল নামে একটি গুরুত্বপূর্ণ সুদবিহীন অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। প্রকৃতপক্ষে এই বাইতুল মালকে বর্তমান যুগের কেন্দ্রীয় ব্যাংক রূপে গণ্য করা হয়। 1150 সালে ইতালীয় সরকার যুদ্ধকালীন সংকট মোকাবেলার জন্য 5% সুদে একটা বাধ্যতামূলক ঋণের ব্যবস্থা করেছিল। সেই সময় ইতালির মহাজন, স্বর্ণকার এবং ব্যবসায়ীরা এই ঋণ নিয়েছে এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে। এবং ইতালিতে 1157 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ভেনিস প্রতিষ্ঠা করা হয়। এই ব্যাংকে বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংক বলে উল্লেখ করা হয়। সে সময়ে তারা ইতালির লম্বার্ডি স্ট্রিটে বসে ব্যবসা বাণিজ্য পরিচালনা করত এবং বেঞ্চে বসে কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করত। তবে সে বর্তমান সময়ের মতো নয়। সে সময়ে তারা যারা টাকা জমা দিত তাদেরকে ডিপোজিট স্লিপ প্রদান করত এবং টাকা উঠানো হলে তাদেরকে উইথড্রল স্লিপ বা উত্তোলন চিঠা প্রদান করা হতো। বর্তমানে সেই উত্তোলন চিঠাকেই চেক নামে অভিহিত করা হয়েছে। সে সময় মধ্যযুগে ব্যাংকিং ব্যবস্থার যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছে। এ সময় ব্যাংকিং কার্যক্রম বৈদেশিক বাণিজ্যে বিস্তৃত হয়। এই সময়ে ব্যাংকারগণ বৈদেশিক বাণিজ্যের জন্য বিনিময় বিল, মেয়াদি হুন্ডি, দর্শন মাত্র দেয় বিল, চেক ইত্যাদি প্রচলন করেছিল। এরপরে আমরা আসি আধুনিক যুগের ব্যাংক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম ইন মডার্ন এজ। 1400 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত এই সময়টাকে আমরা বলি আধুনিক যুগের ব্যাংক ব্যবস্থা। এই সময়টাকে আমরা আবার 3 ভাগে ভাগ করেছি। শ্রম নির্ভর ব্যাংক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম অন লেবার বেসড, ইলেকট্রনিক যন্ত্রপাতি নির্ভর ব্যাংক ব্যবস্থা, মনুষ্যবিহীন ব্যাংক ব্যবস্থা। শ্রম নির্ভর ব্যাংক ব্যবস্থা ব্যাংকের লেনদেন যখন যন্ত্রপাতি দ্বারা না হয়ে মানুষ দ্বারা সম্পন্ন করা হয় তখন শ্রম নির্ভর ব্যাংক ব্যবস্থা বলা হয়। শ্রম নির্ভর ব্যাংকিং প্রতীক্ষিত কিছু বিখ্যাত ব্যাংকের কথা আমরা উল্লেখ করতে পারি। ব্যাংক অফ বার্সেলোনা প্রতিষ্ঠিত হয় 1401 সালে। 1407 সালে সুইজারল্যান্ডের জেনেভাতে ব্যাংক অফ জেনোয়া প্রতিষ্ঠিত হয়। 1409 সালে নেদারল্যান্ডে আমস্টারডামে ব্যাংক অফ আমস্টারডাম প্রতিষ্ঠিত হয়। 1656 সালে পৃথিবীর প্রথম সনদপ্রাপ্ত বাণিজ্যিক ব্যাংক, ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠা করা হয়। 1669 সালে উইলিয়াম পিটারসনের সুপারিশক্রমে পৃথিবীর দ্বিতীয় সনদপ্রাপ্ত ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1694 সালে এই ব্যাংক গ্রেট ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে রূপান্তরিত হয়। এটি পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংক। 1700 সালে ভারত উপমহাদেশের প্রথম আধুনিক বাণিজ্যিক ব্যাংক হিন্দুস্তান ব্যাংক কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এভাবে ক্রমান্বয়ে বিশ্বে আধুনিক ব্যাংক প্রতিষ্ঠিত হতে থাকে। ইলেকট্রনিক যন্ত্রপাতি নির্ভর ব্যাংক ব্যবস্থা, ব্যাংক সিস্টেম বেসড অন ইলেকট্রনিক ইকুইপমেন্ট। বিংশ শতাব্দীর 60-এর দশকে ব্যাংকিং জগতে কম্পিউটারের ব্যবহার শুরু হয়। প্রথম দিকে অর্থ লেনদেনের ক্ষেত্রে গাণিতিক শুদ্ধতা নিরূপণের জন্য কম্পিউটার যন্ত্রটির ব্যবহার শুরু হলেও স্বল্প সময়ের মধ্যে এর কার্যক্রম পাল্টে যেতে আরম্ভ করে। আর্থিক লেনদেনের যথাযথ হিসাব সংরক্ষণ করার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থাকে উন্নত এবং দ্রুততর করার লক্ষ্যে নিয়োজিত করা হয়। ফলে ব্যাংকিং জগতে নতুন অধ্যায়ের ধারার জন্ম হয়, যাকে ইলেকট্রনিক ব্যাংকিং নামে অভিহিত করা হয়ে থাকে। এই সিস্টেমের মূল যন্ত্রের নাম হলো স্বয়ংক্রিয় গণনাকারী যন্ত্র এবং বিক্রয় সেবা বিন্দু টার্মিনাল, স্বয়ংক্রিয় নিকাশঘর। এই অবস্থায় ব্যাংক তার গ্রাহকের কাগজের ভাউচার প্রদান করত এবং ওই ভাউচারটি এটিএম মেশিনে ঢুকিয়ে দিলে অর্থ বের হয়ে আসতো, তবে ভাউচারটি মেশিনেই থেকে যেত।
1967 সালের জুন মাসে যুক্তরাজ্যের বেরিলেস ব্যাংক প্রথম নগদ বন্টন বা ক্যাশ ডিসপেন্সার সিডি স্থাপন করে। এই মেশিনের কার্য প্রক্রিয়া এটিএম মেশিনের কার্য প্রক্রিয়া হতে পুরোপুরি ভিন্ন ছিল। সিডি ব্যবস্থায় ব্যাংকগুলো কাগজের ভাউচারের পরিবর্তে গ্রাহকদের পাতলা প্লাস্টিক কার্ড সরবরাহ করা হতো। এবং বর্তমানে প্রায় প্রতিটি উন্নত এবং স্বল্পোন্নত দেশে এই মেশিন দেখতে পাওয়া যায়। বর্তমানে মেশিনের সাহায্যে, কম্পিউটারের সাহায্যে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। 3 নম্বরে আসি মনুষ্যবিহীন ব্যাংক ব্যবস্থা। মনুষ্যবিহীন উচ্চ প্রযুক্তি চালিত ব্যাংকিং পৃথিবীর উন্নত দেশগুলোতে ভার্চুয়াল ব্যাংকিং ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থা অফলাইন ও অনলাইন ব্যবস্থার চেয়ে আরও উন্নততর। ভার্চুয়াল ব্যাংকিং ব্যবস্থা বলতে আমরা বুঝি যেখানে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় সম্পূর্ণ প্রযুক্তির উপর, মানুষ দ্বারা নয়, যাকে বলা হয় নো ম্যান ব্যাংক। আমরা উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি যে সময়ের প্রয়োজনে প্রাগৈতিহাসিক যুগের ব্যাংক ক্রমান্বয়ে পরিবর্ধিত ও পরিমার্জিত হয়ে আজকের আধুনিক ব্যাংক ব্যবস্থা প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে। এই ছিল মোটামুটি ব্যাংক ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস। এটাকে আমরা 4 ভাগে ভাগ করেছি: প্রাগৈতিহাসিক যুগের ব্যাংক ব্যবস্থা, প্রাচীন যুগের ব্যাংক ব্যবস্থা, মধ্যযুগের ব্যাংক ব্যবস্থা, আধুনিক যুগের ব্যাংক ব্যবস্থা। প্রাচীন যুগের ব্যাংক ব্যবস্থাকে আবার আমরা 8 ভাগে ভাগ করেছি: সিন্ধু সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, বৈদিক যুগ, রোমান সভ্যতা, চৈনিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা, পারস্য সভ্যতা। এই মোটামুটি 8 ভাগে ভাগ করেছি। এবং আধুনিক যুগের ব্যাংক ব্যবস্থাকে আমরা 3 ভাগে ভাগ করেছি: শ্রম নির্ভর ব্যাংক ব্যবস্থা, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নির্ভর ব্যাংক ব্যবস্থা, মনুষ্যবিহীন ব্যাংক ব্যবস্থা। এটাই ছিল আজকের এই আলোচনার বিষয়। আজকের এই আলোচনা এখানে শেষ করলাম। আগামীতে আবার নতুন কোনো প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।